তোমরা দেখছো চ্যানেল সোমাবস ক্রিয়েশন। বহুদিন সরস্বতী পুজোর প্রচুর আগে থেকে ভিডিও দেওয়া বোধহয় বন্ধ হয়েছে ইউটিউবে। কি করবো বলো, কাজের যা প্রেশার বুঝতেই পারছো। একা হাতে নিজের কাজ করি, কারখানার কাজ করি, প্লাস মানে আমি যদি ভিডিও করে এডিট করে ভয়েস কভার দিয়ে সেটা পোস্ট করা একটা মানে খুব চাপের বিষয় হয়ে দাঁড়াচ্ছিল। তো সেই জন্য ইউটিউবের ভিডিওটা আমি করিনি। তাও আবার যদি একই রকম মানে পোর্ট্রেট মোডে ভিডিও করে ফেসবুক বা ইউটিউব দুটোতে একসাথে দেওয়া যেত তাহলেও নাই হতো, কিন্তু ইউটিউবের জন্য তো আবার ফোন শুইয়ে আর কি ল্যান্ডস্কেপে ভিডিও করতে হয়। তো সেই জন্য ভিডিও দেওয়া হয়নি প্রচুর দিন। চলো এখন মোটামুটি ফাঁকা, তো ভিডিও দেবো এবার টুকটাক করে। একটা কাজ করছি সরস্বতী পুজোর পরের কাজ, পরের ভিডিওই তোমরা দেখছো। রিলস সেকশানে তো আমি ফেসবুকে আপলোড করে দিয়েছি, করছি যা যা সরস্বতী আমি করেছি অলরেডি সবই। ইউটিউবের রিলস সেকশানেও সেগুলো দিয়ে দেবো। আর যে কাজটা করছি সেই কাজটা দেখো। ঘড়ি কাঠে 12:36 আর 29শে জানুয়ারি পড়ে গেছে। এই প্রতিমার কাজ চলছে, অতনুদার লক্ষ্মীনারায়ণ প্রতিমা। সাপটা দেখো একবার, জাস্ট পেলে মাটি চাপালাম এবং মুখ দুটো জমালাম। অতনুদার বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, তো তার জন্যই তার বাড়ির লক্ষ্মীনারায়ণ পুজো এরকম বাচ্চা কার্টুনের আকারে হচ্ছে। অ্যাকচুয়ালি আমি জানি এটা শাস্ত্র মেনে হচ্ছে না, আর অ্যাকচুয়ালি ওনাদের বাড়িতে ঘট পুজো হচ্ছে। তো এই প্রতিমা জাস্ট ওনাদের বাচ্চাদের খুশি করার জন্য এবং নিমন্ত্রিত যেসব বাচ্চারা আছে তাদেরকেও খুশি করার জন্য। এই প্রতিমার সাথে তোমরা শাস্ত্রের মিল কোনোভাবেই খুঁজতে যেও না, জাস্ট শোপিস হিসেবে এই প্রতিমা অতনুদার বাড়িতে থাকবে। তো মুখ দুটো জমালাম, সারা সন্ধ্যা কেটে গেল এবং কতটা টাফ ছিল তোমাদের বলে বোঝানো যাবে না। শ্রীলক্ষ্মীর আঙুল লাগানো কমপ্লিট, আর নারায়ণের এখন আমি হাতের আঙুল পায়ের চেটো লাগাবো। এবং এই প্রতিমা এখনই যা ভারী, তোলা যাচ্ছে না, তারপর এখনো মুকুট ফুকুট কিন্তু আমাকে দিতে হবে, তারপর মাটির কাপড় হবে। তো কাপড় পরিয়ে এখনো আঙুল লাগানো বাকি। 1:48 ভূতের গল্প শুনতে শুনতে মোটামুটি আমার কাজ এগোলো। শ্রীনারায়ণের পায়ের চেটো লাগিয়ে ফেলেছি এবং আঙুলগুলো একটা একটা করে জমিয়ে বসিয়ে ফেলেছি। এবার গোটা প্রতিমা পরিষ্কার করার ফেলা, কিন্তু তার আগে আমি কাপড় পরিয়ে নেব। আর কাপড়টা পরানো থাকলে আমি কিন্তু সকাল থেকে কাজ পাবো। অবশেষে রাত 2:23 আর আমার মোটামুটি গোলায় চুবিয়ে কাপড়, মাটির কাপড় পরানো কিন্তু কমপ্লিট। আজকে রাতে এইটুকুই কাজ করলাম, আর কালকের দিনটা যেহেতু সময় রয়েছে আমি কালকে মাটির কাজ শেষ করব। এবার তোমরা দেখছো পরের দিন দুপুরের ভিডিও। আমার চেটোই মাটি দিয়ে গোটা প্রতিমা পরিষ্কার করে, কাপড় পরিষ্কার করে, চুল পরিষ্কার করে মোটামুটি এই জায়গায় আমার প্রতিমাটা এলো। এতটাই ভারী যে তোলা যাচ্ছে না, এখনো কিন্তু মুকুটের পোর্শনটা বাকি।